নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়তে গেলে কি লাভ হবে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আমার নবীজি কত সুন্দর ভাবে ডাক দিয়ে বলেন, নবীজি বলতেছেন, মান জাআনি জাইরান লা তু'মিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতিন কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিয়ান লাহু ইয়াউমাল কিয়ামাহ। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজির হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, মান জাআনি জাইরান, যারা আমি নবীর জিয়ারতে আসবে, নবীর জিয়ারতে যারা যাবে তাদের সম্পর্কে নবীজি কি বলে শুনেন। নবীজি ডাক দিয়ে বলেন, যারা শুধু আমি নবীর জিয়ারতে আসবে, লা তু'মিলুহু হাজাতান, তাদের অন্য কোনো হাজত থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, শুধু উদ্দেশ্য থাকবে ইল্লা জিয়ারতিন, শুধু একটাই উদ্দেশ্য থাকবে নবীর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন। তারা মদিনার ভালো খেজুর আর জুয়া খেজুরের নিয়তে যাবে না, তারা মদিনা শরীফ সফর করবে, ঘুরে ঘুরে মরুভূমি দেখবে, এই নিয়তে যাবে না। তারা মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে, এই নিয়তে তারা যাবে না। নবীজি জানিয়ে দিলেন একটা মাত্র নিয়ত তাদের থাকবে, ইল্লা জিয়ারতিন, শুধু আমি নবীর জিয়ারতের নিয়তে যারা আসবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, শুধু আমি নবীর জিয়ারতের নিয়তে যারা আসবে তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, অন্য কোনো হাজত থাকবে না, শুধু উদ্দেশ্য থাকবে আমি নবীর জিয়ারত। ও ভাই শুনেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন কোন বান্দা যদি আমি নবীর জিয়ারতের নিয়তে আসে, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর জন্য ওই বান্দাকে, আমি নবীর ওই উম্মতকে শাফাআত করা হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে নবীর জিয়ারতের নিয়তে, শুধু নবীর জিয়ারতের নিয়তে গেলে নবীজি বলেন আমার শাফাআত তার জন্য হক হয়ে যাবে। আর এই ওয়াহাবীরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে নবীর কবর জিয়ারতের নিয়তে যায়েন না। আচ্ছা বলেন তো, নবী যেখানে বলতেছে আমার জিয়ারতে আসলে আমি শাফাআত করব, সেখানে সেই নবীর জিয়ারতের নিয়তে যাওয়ার দরকার আছে না নাই? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? জিয়ারতের নিয়ত করেন আজকে এই মাহফিল থেকে, এখান থেকে নিয়ত করে যাবেন। সোনার মদিনা বহু দূরে হইতে পারে, কিন্তু নবীজি, হয়তো আমি গরিব মানুষ, অনেকেরই সেমন সামর্থ্য নাই মদিনায় যাবে, কিন্তু আমার নবীর মহব্বত যদি কোনো আশিকের দিলে থাকে, সোনার মদিনায় আমার নবী থাকতে পারে না, ওই আশিকের ঘরে আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনা বলা, বলেন না। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনা বলা। নবীজিকে আপনার আমার অন্তরের মধ্যে ভাবতে হবে, ঠিক কি না? একজন আশিক যিনি, একজন মুমিন বান্দা যিনি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে, মুমিন বান্দা সম্পর্কে কি বলেছে একটু জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাবে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। এই আওলার ব্যাখ্যা
তাফসীরের মধ্যে আসছে চারটা, আউলা বা মা'না আকরাবু, আহাব্বু, আহাক্কু, আফদালু। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন আউলা বা মা'না আকরাবু যদি আপনি ধরেন, তাহলে একজন মুমিন বান্দা যিনি হবে তিনার জানের চাইতেও আল্লাহর নবী আরো নিকটে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যিনি হবেন তিনার জানের চাইতেও আল্লাহর নবী আরো নিকটে। সুবহানাল্লাহ। জান কি জিনিস একটু বুঝেন, একটু উদাহরণ বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইরা আমার। অনেক সময় দেখবেন আমাদের দেশে পশু কুরবানির সময় জবাই হয় কিনা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমি আমার মনে হয় কি দাদু, আমি তো বলবো আমার উস্তাদ জি আসলে উনি এটা বললে আরো বেশি ভালো হবে। হ্যাঁ ঠিক আছে আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিতেছেন আপনারা? মাশাআল্লাহ, মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন যখন পশু কুরবানি করা হয়, গরু জবেহ করা হয় আল্লাহর নামে। কার নামে? না সুন্নিরা পীর আউলিয়ার নামে জবাই করে নাকি? কথা কর না কেন? সুন্নিরা জবাই করে কার নামে? আল্লাহর নামে। তো আল্লাহর নামে পশুটা যখন জবেহ করা হয় এই গলার এখান থেকে, কারণ জবেহের কিছু শর্ত আছে। তো সেই শর্ত অনুযায়ী গলা থেকে জবেহ করলে বেশি উত্তম হয়। আল্লাহু আকবার বলেন। জবেহ করার সাথে সাথে কি পশুটা মারা যায়? একটু সময় নেয় কিনা? জানটা বের হইতে একটু সময় নেয় কিনা? তো আপনি আমি যদি মুমিন বান্দা হই, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী মুমিন বান্দার জানের চাইতেও আল্লাহর নবী বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। তো আজরাইল যখন রূহটা কবজ করবে তখনও আশিকের রাসূলের কাছে আমার নবীজি থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আশিকের রাসূল যারা হবে, আমার নবী যাদের কলবের মধ্যে থাকবে। আজকে আমাদের সমাজের মধ্যে কত মানুষ কত রকম হয়ে গেছে। নবীর সুন্নত তারা মানে, কিন্তু নবীর আকীদা তারা মানে না। সুন্নত মেনে নিজেকে অনেক বড় কিছু মনে করে। নবীজির সুন্নত টুপি তিনি মাথায় দেয়, নবীজির সুন্নত দাড়ি তিনি রাখেন, নবীজির সুন্নত জুব্বা তিনি গায়ে দেন। ও ভাই, নবীজির এই সুন্নত বাহিকায় সুন্নতগুলি তোমার পছন্দ হয়, ভালো লাগে, কিন্তু যখন আমরা বলি যে মুমিন বান্দার জানের চাইতো আল্লাহর নবী আরো নিকটে, তখন তারা এটা মানতে পারে না। তারা এটা তখন মানে না। ও ভাই শুনেন, একজন আশিকের রাসূল যিনি হবেন, একজন মুমিনে কামেল যিনি হবেন, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তাদের জানের চাইতেও আল্লাহর নবী আরো নিকটে থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ হয়ে যায়, আমি বলি তার ঈমান সহকারেই মৃত্যু হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান হয়ে মারা যাবে না। নবীর আশিক যারা, তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকার কারণে তারা ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আজকের মাহফিল থেকে দুইটা মেসেজ আপনাদেরকে দিলাম যে নবী, এক নাম্বার হলো নবীর জিয়ারতের নিয়ত করবেন। কেননা জিয়ারত, আমরা যদিও গরিব মানুষ, আমরা অনেকেই গরিব মানুষ, যাওয়ার মতো সমর্থ নাই। আরে আমরা যাইতে গেলে পাসপোর্টের দরকার, ভিসার প্রয়োজন হয়, এরপরে বিমানের টিকিটের প্রয়োজন হয়। কিন্তু আমার নবী যদি সোনার মদিনা থেকে আশিকের ঘরে আসে, কোনো কিছুর দরকার হয় না। বলেন আমার নবীজি আসতে পারে না পারে না? আমার নবী আসতে পারে কি পারে না? ওহাবীরা বলে নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ, আরে আমার নবী তো পরের কথা, আমার নবী তো পরের কথা। নবীর এমন কিছু সাহাবী আছে যারা ইন্তেকাল হয়েছে, এরপরেও তারা জীবিত রয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে তা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ في سبيل الله أموات ঘোষণাকার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন যারা শহীদ হয়ে গেল আল্লাহ পাক বলেন আমওয়াত তাদেরকে মৃত বলো না সুবহানাল্লাহ আচ্ছা একজন মানুষ শহীদ হয় কখন মৃত্যুর আগে না পরে জিহাদের ময়দানে শহীদ হয় কখন মানুষ কি মৃত্যুর আগে হয় না পরে হয় তো মৃত্যুর পরে শহীদ হয় বাঁচলে গাজী মরলে শহীদ তো শহীদ যেহেতু মৃত্যুর পরে হয় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করলো তাদেরকে তোমরা মৃত বলো না আমওয়াত তারা জীবিত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ পাক বলেন তারা যে জীবিত তোমরা সাধারণ মানুষ এটা বুঝোই না একটু জোরে কান